হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আপনাদের মাঝে নিয়ে আসলাম জলপাইয়ের আচারের রেসিপি। আমি জলপাইয়ের আচার অনেক ধরনেরই বানাই, কিন্তু এই তেলেরটা বানাই যাতে পরের বছর পর্যন্ত খাওয়া যায়। তেলের আচারটা এত লোভনীয় হয় আর এত টেস্টি হয়। তা এই রেসিপিটা ফলো করে অবশ্যই বানানোর ট্রাই করবেন। তো ফার্স্টে জলপাই নিতে হবে বড় বড় সাইজের, সেগুলোকে একটু একটা চাকুর সাহায্যে ভালো করে একটু চিড়ে নিতে হবে। তারপরে এগুলোকে ধুয়ে ভালো মতন একটা শুকনো কাপড় দিয়ে পানিগুলোকে মুছে নিতে হবে। তারপর একটা বড় পাত্রে একটু হলুদের গুঁড়ো মিক্সড করে এটাকে ভালো টাটকা রোদে দিয়ে রাখতে হবে একদিনের জন্য। এটা চাইলে আপনি 2-3 দিনও রোদে দিতে পারেন, কিন্তু আমার হাতে সময় বেশি নেই, যার কারণে আমি একদিনই রোদে দেবো, কারণ আচারটা আমার তাড়াতাড়ি বানাতে হবে। এর কারণে একটু ছাদে আমি টাটকা রোদে দিয়ে গেলাম। রোদে দেওয়ার পর এর যে বাকি মশলাটা এগুলো রেডি করে বিকাল বিকালে আমি বানাবো, যাতে পুরো দিন রোদটা পায়। তো রোদে দেখতে থাকুন আমি কিভাবে কি করি বানাই। তো দেখতে আপনাদের কিন্তু লোভ হবে, হ্যাঁ, কেউ লোভ কইরেন না। যদি খাইতে ইচ্ছা হয় আমার বাসায় চলে আসেন। তো বলছেন, তো এখন রোদে দেওয়া হয়ে গেছে। এখন ঘরে গিয়ে আমি বাকি মশলাটুকু রেডি করবো। এর জন্য নিয়েছি 5 ফোড়ন 1 প্যাকেট, শুকনো মরিচ, এগুলো ভালো করে টেলে নিয়ে শুকনো খোলায় গুঁড়ো করে নিতে হবে। তারপরে আদা রসুন বাটা, তারপরে সরিষা বাটা, তারপরে যে হলুদের গুঁড়া, লবণ, গরম মশলা, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, এগুলো নিতে হবে। তারপর সরিষার তেল নিতে হবে। আমি আধা কেজি সরিষার তেল নিয়েছি। আধা কেজি সরিষার তেল বড় একটা পাত্রে গরম বসাতে হবে। তারপর এর ভিতর হালকা একটু আস্ত 5 ফোড়ন দিতে হবে। তারপরে গরম মশলা দিয়ে দিতে হবে। তারপরে এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মাঝে একে একে সব মশলা অ্যাড করতে হবে। এর রসুন 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 ছেঁচা দিচ্ছি, তারপরে দিতে হবে আদা বাটা, তারপরে এক করে শুকনো মশলা সব দিয়ে দিতে হবে। সব মশলাগুলো মিক্সড করা হয়ে গেলে তারপরে চিনি দিয়ে দিতে হবে। চিনি দেওয়ার পর হালকা পরিমাণে পানি দিবেন, পানি একদমই দিবেন না। চিনির পানিতেই জলপাইটা সিদ্ধ হবে। জলপাই বেশি সিদ্ধ হলে কিন্তু গলে যাবে, আর গলে গেলে আচারটা কিন্তু অন্য ধরনের হয়ে যাবে। পানি মিক্সডই করবেন না। চিনি দেওয়ার পর 1 কাপ পরিমাণে পানি মিক্সড করবেন, যাতে ওই চিনি আর ওই পানি মিশে জলপাইটা ভালো মতন সিদ্ধ হয় আর জলপাইয়ের ভিতরে মশলাটা মিক্সড হয়ে যায়। হ্যাঁ, আমি যেভাবে করছি ঠিক সেভাবেই ফলো করবেন, তাহলে দেখবেন আপনার আচারটাও পারফেক্ট হবে, বুঝছেন? এরপরে মশলাটা বোনা হয়ে গেছে, এর ভিতরে আস্ত জলপাইগুলো দিয়ে দিতে হবে। জলপাই দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে চেড়ে দিবেন, কারণ কি নিচে লেগে যেতে পারে। কারণ অনেক মশলা আছে, তো এতে মশলার জন্য তলানিতে ধরে যেতে পারে। আমার একটু ধরে গেছিলো, বাট বেশি ধরে নাই, ধরতে যাচ্ছিলো, আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো হচ্ছে এরপর একটু সিরকা দিয়ে দিবেন। সিরকা দিলে হবে কি, আপনার আচারটায় ছত্রাক আক্রান্ত হবে না। তো বাইরে রাখবো না, রোদে দিয়ে ফ্রিজে রেখে দেবো। তারপরে একটু সেফটির কারণে সিরকাটা দিলে ভালো হয়। তো তারপর দেখুন আচারটার কালার কি সুন্দর লোভনীয় হয়ে আসছে, মনে হচ্ছে এখনই খাই। কিন্তু এখন খাইলে আপনি মজাটা পাবেন না, কারণ জলপাইয়ের ভিতরে কিছুই ঢুকবে না, ঠিক আছে? এটা আস্তে আস্তে কিছুদিন পরে খেতে হবে। তেলের ভিতরে ডুবে থাকতে থাকতে এর ভিতরে সব মশলা মিক্সড হবে। তারপরে এই জলপাইয়ের স্বাদটা বাড়বে। এরপর হালকা একটু 5 ফোড়ন গুঁড়ো ছড়িয়ে নিয়ে নামিয়ে নিব, ঠিক আছে? তো সবাই জানাবেন আমার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো দেখুন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে। আমি এটাকে বড় একটা পাত্রে ঢেলে নেব। তারপরে কালকে কাচের বয়ামগুলো রেডি করে বয়ামে রেখে বয়ামের ভিতরে রেখে রোদে দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো।